বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার আয়ুষকে ভুলে গিয়ে নানুদকেই ভালোবাসো কুসুম, এই কথাটা যেন আজকের এপিসোডের অদৃশ্য থিম। আজকের এপিসোড শুরু হতেই আমরা দেখতে পাই কুসুম একদম চুপচাপ, কিন্তু তার চোখে এক অদ্ভুত শান্তি। আয়ুষ সামনে দাঁড়িয়েও যেন আজ তার কাছে অচেনা। অন্যদিকে নানুদা দূরে দাঁড়িয়ে কুসুমের দিকে তাকিয়ে হালকা একটা হাসি দেয়, যেটা দেখে বোঝা যায় এই সম্পর্কটা আর শুধুই কেয়ারটেকার আর মেয়ের মধ্যে আটকে নেই। এরপর গল্প ঘুরে যায় মেঘার দিকে। মেঘা তার মাসিকে দিয়ে এমনভাবে নকল কুষ্টি বানিয়েছে যে গুরুদেব প্রথম দেখাতেই বলে বসেন এটা একদম রাজজোটক। মেঘা আর ঈশান্ত খুশিতে আত্মহারা। মেঘার চোখে তখন শুধু ভবিষ্যতের বিলাসিতা, বড় বাড়ি, বড় সংসার। কিন্তু গল্পের আসল টুইস্টটা তখনই আসে যখন গুরুদেব ইন্দ্রাণী দেবীকে আলাদা করে ডেকে নেন। গুরুদেব স্পষ্ট করে বলেন এই বিয়ে হবে না, কারণ আয়ুষের কুষ্টিতে লেখা আছে তার স্ত্রী হবে গরিব ঘরের সাধারণ মেয়ে, কিন্তু সেই মেয়েই হবে আয়ুষের রক্ষা কবচ। মেঘা তো বড় লোকের মেয়ে, তার ভাগ্যে এই বিয়ে নেই। গুরুদেবের এই কথা শুনে ইন্দ্রাণী দেবের মনে গভীর সন্দেহ দানা বাঁধে। তার মানে কি এতদিন ধরে যে কুসুমকে অবহেলা করেছে সেই কুসুমই আসল বউ? ইন্দ্রাণী দেবী দূর থেকে কুসুমকে লক্ষ্য করতে থাকে। তার আচরণ, তার সহজ সরল স্বভাব, সবকিছু মিলিয়ে যেন গুরুদেবের কথার সঙ্গে মিলে যাচ্ছে। ঠিক সেই সময় ফার্ম হাউসের সিনে আসে নতুন মোড়। নানুদাকে আজ আমরা পুরোপুরি নতুন রূপে দেখি। জানা যায় সে আসলে শুধুই কেয়ারটেকার নয়, এই ফার্ম হাউস, জমি জমা, এমনকি কিছু পুরনো রহস্যের সঙ্গেও সে জড়িয়ে। কিন্তু তার স্টাইল, তার হাঁটা, কথা বলার ভঙ্গি দেখে মনে হয় সে যেন কোনো হিরোর থেকে কম না। মেঘা আয়ুষকে লং ড্রাইভে নিয়ে রোম্যান্স করতে চায়। সে চায় আয়ুষের মনে কুসুমের জন্য যে সামান্য জায়গাটুকু আছে সেটাও মুছে ফেলতে। কিন্তু ঠিক তখনই নানুদা এসে সব ভেস্তে দেয়। সে কুসুমকে তার সাইকেলে তুলে শর্টকাট রাস্তা দিয়ে ফার্ম হাউসের দিকে নিয়ে যায়। সেই সাইকেল সিনটা ছিল একদম ম্যাজিক্যাল। কুসুমের চুল বাতাসে উঠছে, নানুদার চোখে শুধু কেয়ার আর দায়িত্ব। আর দূর থেকে এটা দেখে আয়ুষের বুকের ভেতর অজানা জ্বালা শুরু হয়। আয়ুষ নিজেই বুঝতে পারে না কেন তার এত রাগ হচ্ছে। সে বারবার ভাবছে কুসুম কেন নানুদার সঙ্গে যাবে, কেন সে আমার কথা না শুনে ওর উপর ভরসা করছে। এই জেলেসিটাই প্রমাণ করে দেয় কুসুমের জন্য আয়ুষের মনে একটা বিশেষ জায়গা আছে, যেটা সে নিজেও স্বীকার করতে ভয় পায়। কিন্তু দর্শক হিসেবে আমরা বুঝে যাই আয়ুষ যত দেরি করবে ততই কুসুম তার হাতের বাইরে চলে যাবে। সবচেয়ে বড় রহস্য তৈরি হয় তখন যখন কুসুম আর নানুদা ফার্ম হাউসে দেরিতে পৌঁছায়। ইন্দ্রাণী দেবী, মেঘা আর আয়ুষ তিনজনের চোখেই তখন প্রশ্ন। নানুদা একদম ঠান্ডা মাথায় বলে আমরা একে অপরের সঙ্গ উপভোগ করছিলাম। এই একটা লাইনেই মেঘা আর আয়ুষের মুখের এক্সপ্রেশন বদলে যায়। মেঘার মনে ভয় ঢুকে যায় যদি কুসুম সত্যি আয়ুষের জীবনে ঢুকে পড়ে। আর আয়ুষ তখন প্রথমবার বুঝতে পারে কুসুমকে হারানোর ভয় আসলে কেমন। এপিসোডের শেষ দিকে আরও বড় ইঙ্গিত পাওয়া যায়। গুরুদেব কাল আবার আসবেন এবং পুরো সত্যটা প্রকাশ করবেন। ইন্দ্রাণী দেবী এখন দোটানায়, মেঘার স্বপ্ন ভাঙবে নাকি কুসুমকে মেনে নিতে হবে। নানুদা কি শুধুই একজন কেয়ারটেকার, নাকি সে কুসুমের জীবনে আসা নতুন অধ্যায়? আর কুসুম, সে কি এবার আয়ুষের অপেক্ষা ছেড়ে নিজের ভালোবাসার সিদ্ধান্ত নেবে? সব মিলিয়ে আগামী এপিসোডগুলোতে যে ঝড় আসছে তা ভাবলেই এক্সাইটমেন্ট বেড়ে যায়। কুসুম কি সত্যি আয়ুষের স্ত্রী হিসেবে স্বীকৃতি পাবে, নাকি নানুদার সাইকেলেই শুরু হবে তার নতুন জীবন? আপনাদের আজকের এপিসোড কেমন লাগলো? নানুদার সাইকেল রোম্যান্স দেখে আপনাদের কি মনে হয়েছে? কমেন্টে অবশ্যই জানান।